নতুন বিদ্যুৎ কেন্দ্রে দারুণ। নতুন বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে আমরা সমুদ্রের একেবারে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ আপনার এটাকে বলা যেতে পারে যে একেবারে দক্ষিণ দিকে, দক্ষিণ প্রান্তে যাওয়ার চেষ্টা করতেছি। এবং একদিকে লবণের ব্যাপার, আর একদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত, দুইটা একটা অদ্ভুত ব্যাপার। আর এদিকে মানে অসাধারণ লাগতেছে কুতুবদিয়া। আমার কাছে মনে হয় যারা রুরাল লিভিং মানুষ, গ্রামীণ জীবন যারা দেখতে চান, গ্রামীণ জীবনের যাপনটা কীরকম, এটা দেখতে চাইলে কুতুবদিয়া আসতে হবে, এর বিকল্প নাই। সমুদ্রের জীবন এবং একই সঙ্গে কৃষি জীবন সব কিছু পুরোটা যদি দেখতে চান আপনাদের এখানে আসতেই হবে, এর বিকল্প মনে হয় নেই। আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটা একটা বাজার, এটা শেষের দিকে তাবালের চর বাজার। এইটাই আমার কাছে মনে হয় একেবারেই শেষ বাজার আমাদের, যদি এইদিকের সমুদ্র ধরা হয় একেবারে দক্ষিণ প্রান্তের তালেবর চর। এইদিকে একটা সৈকত আছে আমাদের জানা মতে, দেখা যাচ্ছে হয় এবং চমৎকার গাছ মনে হচ্ছে এদিকে সমুদ্র হওয়ার কথা। তালেবর চর ডান দিকে হবে ভাই, ওইদিকে যেতে কি সুন্দর, একেবারেই পুরো গ্রামীণ জীবন দেখতে পাবেন এখানে। কি সুন্দর, এইদিকে সমুদ্র এবং এইদিকে লবণের ক্ষেত এবং বাঁধের উপর দিয়ে রাস্তা। বাচ্চারা স্কুল যাচ্ছে, স্কুল থেকে আসলো হয়তো বা। বলো তো কোনটা কি মাছ, দেখে দাও। এটা আমি জানি না কোনটা মাছ জানো না তুমি তোকে জানতে হবে তো। চমৎকার, আমরা একেবারে শেষের দিকে আসছি, একেবারে দক্ষিণ প্রান্তে কুতুবদিয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছ শুটকি করা হচ্ছে। এটা মাছ ছুরিটা চিনি, এটা বড় ছুরি দেখা যাচ্ছে না, ছোটো। এবং এই মাছটা কি এটা আমি জানি না, ওইটা স্যালমনের শুটকি। কিছু চিনতে পারতেছি, একেবারে চিনি না তা না। থাক, কি নিয়ে যা, কার জন্য? বাবার জন্য।
তোর বাবা রোজা নাই, তুমি রোজা নাই, আমাকে দাও ভাত। কি তরকারি রান্না করছে? মুরগি। মাছ খাও না? মাছ আর কত খাও না? মুরগি ফার্মের মুরগি না বাড়ির মুরগি? বাড়ির মুরগি। তাই আমাকে দাও, তোমার বাপ ভাত খাইতে পারবে। হ্যাঁ দাও। ওর বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর চমৎকার জীবন এখানকার। আপনারা এদিকে আসলে, কুতুবদিয়া আসলে এই জীবন মিস করবেন না। এই জীবনের সৌন্দর্য যদি দেখতে না পারেন তাহলে আসলে অনেক কিছু মিস করবেন। যাই হোক, এখানে 2-3টা সৈকত আছে। সৈকতের পাশে আপনার ভালো লাগবে এবং কিছু বাঁধের পাশে বসলে ভালো লাগবে। সাগরের গর্জন, সাগরের ঢেউয়ের শব্দ, এর সঙ্গে মানুষের জীবনের কান্নার যে ঢেউ, এবং সেটাও আপনারা দেখতে পারবেন কীভাবে তারা নিপীড়িত নিষ্পেষিত হয়ে জীবনযাপন করতেছে, সেটা দেখতে পারবেন। সেই সৈকত, চমৎকার সৈকত, সৈকতের পাশে মানুষের জীবন, এই দুটা জিনিসই আপনারা এখানে পাবেন। সাগরের দক্ষিণ প্রান্ত থেকে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে।